পশ্চিমবঙ্গে একটি ঘটনা সামনে এসেছে, নারী হিসেবে আমরা লজ্জিত। 25 তারিখে খোদ কলকাতায় ল কলেজে ফার্স্ট ইয়ারের পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয়েছে। এই কাজ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিত্র সহ তার সহকর্মী। মেয়েটি তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী। মেয়েটিকে ডেকে বিয়ে করার জন্য চাপ দেয় মনোজিৎ মিত্র। মেয়েটি বলেন তার বয়ফ্রেন্ড রয়েছে। এরপরেই তাকে জবরদস্তি গণধর্ষণ করা হয়। শুধু সেখানেই শেষ নয়, ধর্ষণের মুহূর্তের ভিডিও তোলা হয়, আর সেই ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখানো হয় যাতে এই গণধর্ষণের কথা বাইরে কেউ জানতে না পারে। মনোজিৎ মিত্র কে? মনোজিৎ মিত্র ল কলেজের একজন প্রাক্তনী। অশোক দেব গভর্নিং বডির প্রেসিডেন্ট ল কলেজ। এই অশোক দেবের ছত্রছায়া ছিল মনোজিৎ মিত্র। মেয়র ফিরহাদ হাকিম বলেছে মনোজিৎ মিত্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয়। মেয়েটিকে কেন ইউনিয়ন রুমের সামনে ডেকে বসিয়ে রাখা হয়েছিল সন্ধ্যা পর্যন্ত? কলেজের সিকিউরিটি কোথায় ছিল? 25 তারিখ ঘটনা ঘটল, কলেজ কর্তৃপক্ষ কেন কোনো অভিযোগ করলো না? আরজি করের ঘটনা হওয়ার 11 মাসও হয়নি, তার মধ্যে আবারও এরকম ঘটনা সামনে এলো। দক্ষিণ কলকাতার এমন ব্যস্ততম একটা জায়গা, সেখানে মেয়েটির সঙ্গে গণধর্ষণ, এত চিৎকার চেঁচামেচি। সিকিউরিটি গার্ড কোথায় ছিল? কলেজ কর্তৃপক্ষ কোথায় ছিল? শিক্ষা দপ্তর নাকি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে? কিসের রিপোর্ট? দাবি কলেজের গভর্নিং বডি ভেঙে ফেলা হোক। ইমিডিয়েটলি আমাদের বোনের সিকিউরিটি ব্যবস্থা করা হোক, মেয়েটির পরিবারেরও সুরক্ষা ব্যবস্থা। যেখানে যেখানে প্রিন্সিপাল নেই সেখানে নিয়োগ করা, যেখানে ইউনিয়ন নেই সেখানে ইলেকশনের ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গের বাবা মায়েরা তার মেয়েদের স্কুল কলেজে পাঠিয়েছে বা পাঠানোর কথা ভাবছে, তাদেরকে বলবো গান আবৃত্তি নাচ শেখানোর পাশাপাশি মার্শাল আর্ট শেখানো, যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল, আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের, আপনি তাকে সিকিউরিটি দিতে পারছেন না, আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন? নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না, আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন? আজকে আমরা শিহরিত, আমরা শকড যে 11 মাসও হয়নি অভয়ার মৃত্যু হয়েছে, আজকে আবার করে আমরা এরকম একটি ঘটনা সামনে দেখলাম এবং আমরা অত্যন্ত ভীত, সন্ত্রস্ত। কারণ যে জায়গাটিতে হয়েছে, যে ঘরটি যেখানে সামনে থেকে দেখানো হচ্ছে সিল্ড, যে গার্ড রুমে গিয়ে এই মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে সন্ধে 7:30টায়, দক্ষিণ কলকাতা একটা বিজি রাস্তায়, রাস্তার উপরে কলেজ। বাকি লোকরা কোথায় ছিল? নয়না চ্যাটার্জি, অশোক দেববাবু কোথায় ছিল? বাকি লোকেরা কলেজে আর কেউ ছিল না? মেয়েটি তো বারবার চিৎকার করেছিল, সাহায্যের জন্য চিৎকার করেছিল, প্রাণ বাঁচার জন্য। সিকিউরিটি গার্ড, স্টুডেন্টস কোঅর্ডিনেটর, এরকম তো অনেকে থাকে, তারা সব কোথায় ছিল? গেটে, মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। মেন গেটের সিকিউরিটি তারা প্রশ্ন করলো না যে কেন গেটে হঠাৎ 7:30টার সময় তালা লাগিয়ে দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা পশ্চিমবঙ্গের মহিলারা আমরা এই দাবি রাখি যে আপনাকে দায় নিতে হবে। আপনার বাড়ি থেকে একটা স্টোনস থ্রো ডিস্টেন্স এই ঘটনা ঘটেছে এবং বারবার এই ঘটনা ঘটছে। ইটস নট ওয়ান অফ আ কাইন্ড, বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, দ্য ল অ্যান্ড অর্ডার লাইজ আন্ডার ইউ। আমি শুনলাম শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিসের রিপোর্ট? ঘটনা ঘটে গেল, দুর্নীতি এবং এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার চলছে, সেই দিকে আপনাদের নজর নিয়ে এখন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। আমরা এই দাবি রাখি যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন।
আমরা লিবিয়ার বাসিন্দা নই, নাই সিরিয়ার বাসিন্দা, নাই আফগানিস্তানের বাসিন্দা, নাই সুদানের বাসিন্দা, যেখানে মেয়েদেরকে সেদিনকে দেখছিলাম যে $50 মানে মোটামুটি ওদের 2,500-3,000 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা কোনো পণ্য জিনিস নই যে দিনের পর দিন রেপ হবে। 6 মাসের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা কেউ ছাড় পায় না। মহিলা শুধু হলেই হলো, ইউ জাস্ট হ্যাভ টু বি আ গার্ল, আ ওম্যান। আপনি পদত্যাগ করুন এবং তার সাথে সাথে আমাদের কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ প্রশাসন তারা তদন্ত করবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠে যাচ্ছে যে গত বছর অভয়াকাণ্ডে যেহেতু সিবিআই সেভাবে এখনো পরিবারের বক্তব্য অনুযায়ী সিবিআই সফল নয়, সে কারণেই কি আপনারা এখন সিবিআই থেকে সরে আসছেন? না, আরজিকর কেসে সিবিআই সফল নয় এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু আমি সিবিআই আমার 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 দিক থেকে আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে? তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলেন মহিলাদের সুরক্ষা নিয়ে, তিনি বিচার দেবেন, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে, আর নয়তো তাকে রেজিগনেশন দিক। তিনি রেজিগনেশন দিন, আমরা চাই তিনি রেজিগনেশন দিক। কালীগঞ্জে তাবান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছিল প্রচুর